সে গুরুধন তোমা বই কি প্রাণ বাঁচে কথাও দেখেছি গুরুর কাছে। গুরুদেব বললেন গুরুর কাছে এমনই পত্র লিখতে হবে, হৃদয়ের পত্র মানে চিত্ত পত্র লিখে পাঠাও দেখেছি গুরুর কাছে। এভাবে লিখতে হবে, লেখক বিনয় পূর্বক চির সেবক বলবে গুরুধর তোমা বই কি প্রাণ বাঁচে নয়ন জলে বানায় কালী। কি দিয়ে কালী করতে হবে? নয়নের জল। সন্ধ্যার থেকে গান শুনে এসেছি, ভাবুক বললেন গানের মধ্যে কি বললেন যে একবার নাম নিলে যত পাপ হরে পাতকের সাধ্য নাই তত পাপ করে। কি বলছেন? হরি নাম বিনে করলে জীবনের উন্নতি নাই। কোটি জন্ম যদি করে নাম সংকীর্তন তবু না পাইবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। হাজার বছর ধরে অনন্তকাল ধরে যদি ভগবানের নাম কীর্তন করে কোনো কিছু কাজ হবে না। শুভ তার অঘোর দেখিয়েছিল হরি নামের কি জোর। শুভ তার অঘোর উত্তরে একটা বাড়িতে যায়, সেটা জমিদার বাড়ি হয়। সেই জমিদার বাড়ি গিয়া বিপিন কর্তা যিনি বসে আছেন তিনি অঘোর গোসাইয়ের পায়খানার বের হয়েছিল। এখন তো বিল্ডিং টিল্ডিং ভালো ল্যাট্রিন, তৎকালীন সময় তো ওইভাবে ছিল না, এলোমেলো ল্যাট্রিন। যারা আমরা দেখেছি তাদের খুব ভালো মনে আছে। খালের পায়ে একটা কুয়া খুঁজছে, তার উপরে গাছ দিয়ে ওইখানে পায়খানা প্রসাব করা। অঘোর ওই পায়খানার ভিতরে চলে গেছে, পায়খানার বের হয়েছে। তো পায়খানায় গিয়া দেখে হাজার হাজার পোকা, যে গুইয়া পোকা যারে বলি ওই এলোমেলো গুলো খাচ্ছে। তখন অঘোরের বড় কষ্ট হয়েছে। অঘোর চিন্তা করছে, বাহ আমরা মানুষ কত ভালো জিনিস আহার করি, আর এই জীব এখানে বসে বসে ওই ময়লাগুলো খাচ্ছে, কত কষ্ট পাচ্ছে জানি তারা। তাহলে ভগবান আমার গুরুদেব বললেন বিপিন কর্তা যে এমন ভাবে নাম করবি যে নাম দিয়ে সারা সংসার যেন উদ্ধার হয়। আমি এই টয়লেটের মধ্যে থেকে নাম করব, হরি বল হরি বল নাম করতেছে। ওই জমিদার বাবু ওই টয়লেটের পাশ থেকে যাচ্ছে, রাগ হয়ে গেল। আমার বাড়ি এত বড় হরি মন্দির থাকতে ওই পাগল পায়খানায় বসে নাম কীর্তন কেন করে? আমি কর্তাকে জিজ্ঞেস করি, ও কর্তা, মানে বিপিন কর্তাকে বলতেছে। বিপিন কর্তা আঙিনায় বসে,
তোমার একটা ছেলে আসছে শিষ্য, ওই অঘোর এত বড় হরি মন্দির থাকতে পায়খানায় কেন নাম করে? বিপিন তো সব জানে কি আছে কার মনে, বলছে আসুক, আমি ওকে জিজ্ঞেস করি কেমন লীলা ভগবান। সাথে সাথে জমিদারের পায়খানা বের হয়ে গেছে। অঘোর পায়খানা থেকে বের হলো, এবার জমিদার টয়লেটের মধ্যে প্রবেশ করল। পায়খানা করতে করতে তাকাইয়ে দেখে যে পায়খানার মধ্যে একটাও পোকা নাই। জমিদার বুঝতে পারলো যে ওই যে পাগল টয়লেটে বসে নাম করে সে বোধহয় ওই পোকাগুলো খেয়েছে। এমন জমিদার যখন বের হলো, বিপিনের চোখে চোখ পড়লো। বিপিন ডাক দিয়ে বলল, বন্ধু কিছু বুঝতে পারলে? হাত থেকে বদনিটা পড়ে গেল। এই বিপিনের পায়ে পড়ল যে আমি বুঝতে পারি নাই মধুর হরি নামে এত শক্তি আছে, এত ভক্তি আছে। জয় জয় সবার হরি। এখানে দাঁড়িয়ে গুরুর কাছ থেকে শিখেছে সেই কথাটাই আমার ভাবুক কবি, প্রেমিক কবি চূড়ামণি অশ্বিনী বললেন যে গুরুর কাছ থেকে এমন চিঠি লিখতে হবে যে চিঠিতে সে সারা দেয় উত্তর। কারণ গুরু যেন বলেছিল অশ্বিনী তুই আমার কাছে দিশা, আমার অশ্বিনী বলেছিলে তুমি আমায় বাসুকনা বাসু, তাতে দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো, গুরু আমি এই ভিক্ষা চাই, তোমার কাছে যা চাইব তোমার দেওয়ার মতো সাধ্য নাই। ঠিক অশ্বিনী বলল নয়ন জলে, এই নয়ন জলে ওরে বড় পাখি পাখানো কলম করিল ভালো আছি না ভালো, বড় বাড়ি টাকা পয়সার অভাব নাই, মানুষের চেনে, কিন্তু আসলে কি ভালো আছি? আমরা কেউ ভালো নাই। জীবন আছে অথচ জীবন থাকতো আমরা মরা। গুরুর কাছে আপনি নিবেদন করতে হয়। বাবু বললেন না আমি মরেছি, আমি মরেছি রে গুরু, ও গুরু জীবন থাকিতে আমি মরেছি, আমি মরেছি মরেছি গুরু
আমার দুঃখেরই কপাল কাটাতে হবে আর কত কান্দিব আমার দুঃখেরই আমি তোমাকে কি দেব আমার পিতৃধন হারাইয়া ফেলেছি আসে কাম ক্রোধ
পত্র লিখে পাঠাও দেখেছি গুরুর কাছে। গুরুদেব বললেন গুরুর কাছে এমনই পত্র লিখতে হবে, হৃদয়ের পত্র মানে চিত্ত পত্র লিখে পাঠাও দেখেছি গুরুর কাছে। এভাবে লিখতে হবে, লিখো বিনয় পূর্বক চির সেবক, বলবে গুরুধর তোমা বই কি প্রাণ বাঁচে। নয়ন জলে বানায় কালী, কি দিয়ে কালী করতে হবে? নয়নের জল। সন্ধ্যার থেকে গান শুনে এসেছি, ভাবুক বললেন গানের মধ্যে কি বললেন যে একবার নাম নিলে যত পাপ হরে পাতকের সাধ্য নাই তত পাপ করে। কি বলছেন? হরি নাম বিনে কোনো জীবনের উন্নতি নাই। কোটি জন্ম যদি করে নাম সংকীর্তন, তবু না পাইবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। হাজার বছর ধরে অনন্তকাল ধরে যদি ভগবানের নাম কীর্তন করে কোনো কিছু কাজ হবে না। শুভ তার অঘোর দেখিয়েছিল হরি নামের কি জোর। শুভ তার অঘোর উত্তরে একটা বাড়িতে যায়, সেটা জমিদার বাড়ি হয়। সেই জমিদার বাড়ি গিয়া বিপিন কর্তা যিনি বসে আছেন তিনি অঘোর গোসাইয়ের পায়খানার বের হয়েছিল। এখন তো বিল্ডিং টিল্ডিং ভালো ল্যাট্রিন, তৎকালীন সময় তো ওইভাবে ছিল না, এলোমেলো ল্যাট্রিন ছিল। যারা আমরা দেখেছি তাদের খুব ভালো মনে আছে। খালের পাড়ে একটা কুয়া খুঁজে তার উপরে গাছ দিয়ে ওইখানে পায়খানা প্রসাব করা। অঘোর ওই পায়খানার ভিতরে চলে গেছে, পায়খানার বের করেছে। পায়খানায় গিয়া দেখে হাজার হাজার পোকা, যে গুইয়া পোকা যারে বলি ওই এলোমেলো গুলো খাচ্ছে। তখন অঘোরের বড় কষ্ট হয়েছে। অঘোর চিন্তা করছে, বাহ আমরা মানুষ কত ভালো জিনিস আহার করি, আর এই জীব এখানে বসে বসে ওই ময়লাগুলো খাচ্ছে, কত কষ্ট পাচ্ছে জানি না। তাহলে ভগবান আমার গুরুদেব বললেন বিপিন কর্তা যে এমন ভাবে নাম করবি যে নাম দিয়ে সারা সংসার যেন উদ্ধার হয়। আমি এই টয়লেটের মধ্যে থেকে নাম করব হরি বল হরি বল। নাম করতেছে, ওই জমিদার বাবু ওই টয়লেটের পাশ থেকে যাচ্ছে। রাগ হয়ে গেল, আমার বাড়ি এত বড় হরি মন্দির থাকতে ওই পাগল পায়খানায় বসে নাম কীর্তন কেন করে? আমি কর্তাকে জিজ্ঞেস করি, ও কর্তা, মানে বিপিন কর্তাকে বলতেছেন, বিপিন কর্তা আঙিনায় বসে, তোমার একটা ছেলে আসছে শিষ্য, ওই অঘোর এত বড় হরি মন্দির থাকতে পায়খানায় কেন নাম করে? বিপিন তো সব জানে কি আছে কার মনে, বলছে আসুক আমি ওকে জিজ্ঞেস করি। এমন লীলা ভগবান। সাথে সাথে জমিদারের পায়খানার বের হয়ে গেছে। অঘোর পায়খানার থেকে বের হলো, এবার জমিদার টয়লেটের মধ্যে প্রবেশ করে পায়খানা করতে করতে তাকাইয়া দেখে যে পায়খানার মধ্যে একটাও পোকা নাই। জমিদার বুঝতে পারলো যে ওই যে পাগল টয়লেটে বসে নাম করে সে বোধহয় ওই পোকাগুলো খেয়েছে। এমন জমিদার যখন বের হলো, বিপিনের চোখে চোখ পড়লো। বিপিন ডাক দিয়ে বলল, বন্ধু কিছু বুঝতে পারলে? হাত থেকে বদনিটা পড়ে গেল, এই বিপিনের পায়ে পড়লো যে আমি বুঝতে পারি নাই মধুর হরি নামে এত শক্তি আছে, এত ভক্তি আছে। জয় জয় সবাই হরি সেই কথাটাই আমার ভাবুক কবি প্রেমিক কবি চূড়ামণি অশ্বিনী বললেন যে গুরুর কাছ থেকে এমন চিঠি লিখতে হবে যে চিঠিতে সে সারা দেয়, উত্তর। কারণ
কারণ গুরুচান বলেছিল অশ্বিনী তুই আমার কাছে কি চাও? আমার অশ্বিনী বলেছিলেন তুমি আমায় বাসু বানা বাসু ভালো, তাতে দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো। গুরু আমি এই ভিক্ষা চাই, তোমার কাছে যা চাইব তোমার দেওয়ার মতো সাধ্য নাই। ঠিক অশ্বিনী বলল নয়ন জলে, এই নয়ন জলে বানায় কালি, ওরে বড় পাখি পাখালো কলম করিল তুলি, নয়ন জলে টাকা পয়সার অভাব নাই, মানুষের চেনে, কিন্তু আসলে কি ভালো আছি? আমরা কেউ ভালো নাই। জীবন আছে অথচ জীবন থাকতো আমরা মরা। গুরুর কাছে এমনি নিবেদন করতে হয়। বাবু বললেন না আমি মরেছি, আমি মরেছি রে গুরু, ও গুরু জীবন থাকিতে আমি মরেছি, আমি মরেছি মরেছি আমার কাঁদতে হবে আমার দুঃখেরি কপাল কাঁদতে হবে আর কত কান্দিব আমার দুঃখেরি কপাল
মোহ আমি তোমাকে তোমাকে কি দেব আমার পিতৃধন হারাইয়া ফেলেছি আসে কাম ক্রোধ তোমাকে কি দিব পিতৃধন হারাইয়া ফেলেছি আসে